শাহরুল মুওয়াসাত। আল্লাহ নবী বলে সাহাবীরা এটা হলো সহানুভূতির মাস। কিসের মাস? এইখানে একটু কথা আমি বাড়ায়া বলি, সহানুভূতির মাস। একজন আর একজনের প্রতি সহনশীল হওয়া, দয়াবান হওয়া, দয়াপরশ হওয়া, ঠিক নেই? রমজানুল মুবারকের সহানুভূতি দেখানো। একজন আপনার সাথে একটু জোরে কথা বলছে, সহানুভূতি তার সাথে ওইভাবে জোরে কথা বলা নাকি না? তার সাথে আস্তে কথা বলা, বলা ভাই আমি রোজাদার, আপনিও রোজাদার, ঝগড়া কইরেন না, ঝামেলা কইরেন না। আমার অধীনে কর্মচারী আছে, তার কাজের বোঝারে একটু হালকা বানায়া দেওয়া, এটা হলো সহানুভূতি। আমি দোকানদার, অন্যান্য মাসে লাভ একটু বেশি করতাম, রমজানের রোজাদারের ইফতারি আর সাহারির পণ্যগুলা এই মাসে লাভ একটু কম করা, এটা হলো সহানুভূতি। না কি কোন হুজুর, এটা সহানুভূতি কেমনে হয়? সহানুভূতি হইল 12 মাসের 11 মাস যা ইনকাম সব এই এক মাসে করতে হবে। এই জন্য ছোলা যদি গত মাসে থাকে 100, এই মাসে 150 করতে হবে। ডাউল যদি অন্য মাসে থাকে 120, এই মাসে 150 করা লাগবে। খেজুরের ওয়ালার তো কোনো কথাই নাই, কারণ আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে উত্তম ইফতার হলো খেজুর, উত্তম সাহারি হলো খেজুর। তাহলে নবী যেহেতু বলছে, তাহলে এবার ইমানদাররা খেজুর হাঁকায়া খাইবে। এই জন্য আগে যদি 600 টাকা থাকতো, এখন 1200। এটা কি সহানুভূতি? ওয়াশাহরুল মুওয়াসাত, এটা হলো সহানুভূতির মাস। ওয়াশাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন। আল্লাহর নবী বলেন উম্মত শোনো, রমজানুল মুবারকে ইমানদার বান্দার রিজিককে আল্লাহ তাআলা বাড়ায় দেয়। ইমানদারের রিজিককে আল্লাহ কি করে? ইমানদারের রিজিককে আল্লাহ বাড়ায় দেয়। এরপরে আল্লাহ কি কয়? আগে লাভ শুনাইলো, এটা যদি আবার আপনারা ভয় পান, এই জন্য আগে আল্লাহর নবী লাভ শুনাইলো, ইমানদারের রিজিক বাইরে যায়। এবার বলতেছি, মান ফাত্তারা সাইমা, যেই ব্যক্তি কোন রোজাদারকে ইফতারি করাবে, মান ফাত্তারা সাইমা, যেই ব্যক্তি কোন রোজাদার বান্দারে ইফতারি করাইবে, আল্লাহ তাআলা তারে 3টা পুরস্কার দিবে। কয়টা? 3টা পুরস্কার। একটা হলো মাগফিরাতাল লিযুনুবিহি, আল্লাহ তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। রোজাদার ইফতারি করাইছেন, 1 নাম্বার পুরস্কার, আপনার জীবনের গুনাহ মাফ। ওয়া ইত্তু রাকাবাতিহি মিনান নার, 2 নম্বরে হলো আল্লাহ তাআলা ওই বান্দা রোজাদারকে ইফতারি করানোর কারণে বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবে। 3 নম্বরে আল্লাহর নবী বলেন রোজাদার বান্দার সম পরিমাণ নেকি রোজাদার থেকে না নিয়া আল্লাহ তাআলা নিজের পক্ষ থেকে ইফতারি করানেওয়ালাকেও দান করে দিবে। এখানে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছে মিসলু গায়রা আইয়ুনতাকাসা ফীহি, অর্থাৎ রোজাদাররা যদি কেউ ইফতারি করায়, তাহলে রোজাদারদের থেকে কিছুই নেওয়া হবে না, না নিয়ে আল্লাহ সমপরিমাণ সওয়াব তারে দিবে। এই কথা কে বলছে জানেন? কারণ আমাদের মাঝে অনেক মানুষ আছে, তারা দিন ভইরা রোজা রাখা রাত্রেবেলা না, মানে ইফতারির সময় কারো দাওয়াতে হাজির হয় না। কি বলে জানেন? আরে সারাদিন রোজা রাখা, কারণ আমার রোজার সবটা এই এক বেলা ইফতারির মাধ্যমে ওনারা দিয়ে দিব নাকি, এমন কথা আমি শুনছি অনেকের মুখ থেকে। কিন্তু না না না, আল্লাহ কয় না রোজাদারের থেকে একটু আমি আল্লাহ নিব না। রোজাদারের যেই সওয়াব দিব, তোমার যেই ভাই তোমার ইফতারি করাইছে তারে ওই পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব। আমার ভান্ডারে তো কম নাই। এই জন্য রমজানের একটা ইবাদত হবে, নিজে রোজা রাখবো, অপরকেও রোজা রাখার ব্যবস্থা করে দিব। নিজে ইফতারি করব, অপর ভাইকেও ইফতারি করাবো। ঠিক আছে ইনশাআল্লাহ? ইফতারি করাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই 3টা পুরস্কারের কথা শুনি না। এবার সাহাবীরা প্রশ্ন করলো, কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমরা বললাম ওগো আল্লাহর রাসূল, লাইসা কুন্না নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, আমাদের তো এমন সামর্থ্য নাই যে আমরা একটা রোজাদাররে পরিতৃপ্তভাবে ইফতারি করাবো। সাহাবীরা তো গরিব ছিল, সব সাহাবী তো ধনী ছিল না। এজন্য সাহাবায়ে কেরাম কখনো কখনো একটা খেজুর দিয়ে কি করছে, এক বেলা পার করছে। কোন সময় তো সাহাবীরা বলছেন একটা খেজুরও পাই নাই, একটা খেজুরে ভাগ কইরা তারপরে আমরা এক বেলা পার করছি। এই জন্য সাহাবা একরাম বলে ও আল্লাহর নবী, যেই সুসংবাদের কথা শোনাইলেন, যেই পুরস্কারের কথা শোনাইলেন, আমাদেরও তো মনে চায় আমরা রোজাদারকে ইফতারি করাই।
কিন্তু আমাদের তো এই সামর্থ্য নাই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযাস সাওয়াবা ইউতিল্লাহু হাযাস সাওয়াবা, আল্লাহর নবী বলেন এই সওয়াব আল্লাহ তাআলা তারেও দান করবে যে ব্যক্তি আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শুরবাতিন মিম্মা, যেই লোক একজন রোজাদার ব্যক্তিকে যদি কেউ এক ঢোক দুধ পান করায়, কয় ঢোক? এক ঢোক দুধ যদি কেউ পান করায়, অথবা একটা খেজুর দিয়ে ইফতারি করাইছে, অথবা এক গ্লাস পানি দিয়া এক ঢোক পানি দিয়ে ইফতারি করাইছে, আল্লাহর নবী কয় তারেও সম পরিমাণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। এটা এমন একটা মাস, আউয়ালুহু রহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই মাসে আল্লাহ তাআলা 3 ভাগে ভাগ করছে। কয় ভাগ? আল্লাহ নবী 3 ভাগে ভাগ করছে। বলে আউয়ালুহু রহমাতুন, প্রথম দশক হচ্ছে রহমাতের, ওয়া আওসাতুহু মাগফিরাতুন, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের ক্ষমার, আর ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, তৃতীয় দশক হচ্ছে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ দান করার। শেষে আল্লাহ নবী একটা কথা বলছে, সেটা হলো মান খাফফাফা আম মামলুকিহি ফিহি, যে ব্যক্তি তার কর্মচারীর কাজের বোঝারে একটু হালকা বানায় দিবে, যেই ব্যক্তি রমজানে রোজাদারের কাজের বোঝারে একটু হালকা বানায় দিবে, আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নম্বরে আল্লাহ তাআলা তার জাহান্নাম থেকে মুক্তি দান করে দিবে। এই জন্য আমাদের অধীনে যারা থাকে ইনশাআল্লাহ যদি রোজাদার হয় তাদের কাজের বোঝা একটু হালকা করে দিতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।